আজকের এই মর্নিংটা কিন্তু খুব স্পেশাল আমাদের জন্য। আজকের ব্লগটা শুরু করতে চাই তোমাদের সকলকে থ্যাংক ইউ জানিয়ে। তোমাদের সকলের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। কিচেনও একদম গুছিয়ে টুছিয়ে রাখা হয়ে গেছে, এরকমটা জেনারেলি হয় না। না চলো, আমি হয়ে গেছি একদম রেডি, পুরো সামার সামার ভাইব। ব্রেকফাস্টও করি না, ও কাজ করে একবারে বেরিয়ে ব্রেকফাস্ট করবো। একটা যে বেরিয়ে যাবে এটা একদম আন্দাজে ছিল না। তোমরা অনেকেই বলেছো যে রিমোট ডাক পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু ডাক পড়েনি। ফলহারিণী অমাবস্যা আজকে, খুব শুভ দিন। তার সাথে সাথে শনি জয়ন্তীও আছে। আজকে মন্দিরে প্রচন্ড ভিড়। মোটামুটি 15-20 মিনিটে আমাদের পুজো দেওয়া হয়ে যায়। আজকে 45 মিনিটস। পিচু পিচু 10K সেলিব্রেশন হচ্ছে এখানে, ভাবতে পারছো? আমাদের খালি মাথায় চলছে একটু টাইম। Many congratulations to you guys. কংগ্রাচুলেশন। পাপা আর মেয়ে মিলে দুজনে একটা খুব সুন্দর প্রেজেন্টেশন। সত্যি লোকজন যে বলে যে বাড়ির বাইরে বন্ধুরাই একদম পরিবার হয়ে দাঁড়ায়, সত্যি। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান, কফি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তো স্যাটারডে মর্নিং, আর স্যাটারডে মর্নিংটা বড্ড বিজি মর্নিং হয়ে গেছে আজকে আমাদের। তবে আজকের বিজি হোক নন বিজি হোক, আজকের স্যাটারডে, আজকের এই মর্নিংটা কিন্তু খুব স্পেশাল আমাদের জন্য। সকাল থেকে মানে ঘুমাতে যাওয়ার সময় থেকে আমাদের মাথার মধ্যে এই কথাটাই চলছিল যে ফাইনালি আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করতে পেরেছি। আবারও আজকের ব্লগটা শুরু করতে চাই তোমাদের সকলকে থ্যাংক ইউ জানিয়ে। তোমাদের সকলের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ, তোমাদের এত ভালোবাসা, এতটা সাপোর্ট, সব কিছুর জন্য। চেষ্টা করবো এইভাবেই এগিয়ে যেতে, তোমাদের এন্টারটেইন করে যেতে। বাকি জানি না কতটা মানে সাকসেসফুল হব সেই আমাদের ভেঞ্চারের মধ্যে। তোমরা পাশে থেকো। তবে আজকের দিনটা শুরু হয়েছে একটু বিজি, যেমনটা রিনি বললো। সকালে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে। কেন করেছে? কারণ আমাদের একটু ব্যাংকে যাওয়ার আছে, আর আমরা এটা নোটিস করেছি, এরকম আমরা আগে বেরিয়ে যেতাম টুকটুক করে, তারপরে এসে খুব প্রবলেম হতো, এসে প্রবলেম হতো, আর না হলে বাইরে লাঞ্চ করা হতো। হ্যাঁ, তো ওইটা যাতে অ্যাভয়েড করা যায় তাই জন্য অ্যাটলিস্ট দুটো আইটেম করে যাচ্ছি, ডাল আর তরকারি। তাহলে কি রেডি থাকবে, এসব ভাতটা করলে হয়ে যাবে। তো এটা হচ্ছে এখন আপাতত প্ল্যান। বাকি আর পুরো দিনের সুন্দর পেস্টেল পরে আছে, সকাল সকাল ভালো লাগছে। বাকি আর আলাদা করে কোনো প্ল্যান নেই আজকের। না, তবে যেটা সেলিব্রেশন, একটা মজা আছে ইভিনিং এ, একটা মজা আছে। কি মজা আছে? পল্লবীদের বাড়িতে আজকে চা পার্টি আছে। আমি ভুলে গেছিলাম। এনিওয়ে, তো সেটাই আছে। তার মধ্যে আলাদা করে কোনো প্ল্যান নেই। বাকি যে কটা দিন কাটবে সেটা তোমরা দেখতে থাকবে আমাদের সাথে। এটাই প্ল্যান। স্যাটারডেটা তো আমাদের অনেক ঘরের বাইরের কাজ নিয়ে কেটে যায় বলতে পারো। আমি শিওর তোমাদেরও এরকমই কাটে। তোমরা তোমাদের স্যাটারডে গুলো কেমন করে কাটাচ্ছ অবশ্যই জানি। আর তোমাদের অনেক কমেন্টস পেয়েছি, অনেক কংগ্রাচুলেশনস তোমরা জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকেও সেম। আর হ্যাঁ, চলো দিনটাকে শুরু করি এবার। ঘড়িতে টাইমটা দেখো 9:24, আর আমার কিন্তু এখানে রান্নার অলমোস্ট ডান। ডাল রেডি হয়ে গেছে, এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে অলমোস্ট ডান, কি একদমই শেষ। এখন জাস্ট গ্যাসটা বন্ধ করে দেবো। বানিয়েছে যে মাশরুম মশালা, মটরশুঁটি দিয়ে বানিয়েছে। আমার খুব ভালো লাগে মটরশুঁটি দিয়ে মাশরুমের এরকম একটা তরকারি বানিয়ে খেতে, আর ভেজের জন্য তো খুবই ভালো। আর তার সাথে কিচেনও একদম গুছিয়ে টুছিয়ে রাখা হয়ে গেছে, এরকমটা জেনারেলি হয় না। না, এই টাইমারটাকে না সেট করতে হবে। হ্যাঁ, এটা 8 মিনিট। হ্যাঁ, আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম। কিচেন একটু এগিয়ে রাখা হয়েছে আর কি, যাতে তাড়াতাড়ি হয়। এতটা এগিয়ে রাখা ভালো না রে, 7 মিনিট টু মাচ। তাহলে না, 9:24 না, এখন আরো সেট কেমনে করে আমি তো যেটা খুঁজে পাচ্ছি না। আমিও জানি না, বাট এটা খুব কাজের কিন্তু কিচেনে রাখার জন্য। কিন্তু এটাকে সেট কি করে করে আমি এটাই বুঝতে পারছি। আমিও জানি না। এখানে ওই যে গোল গোল চাকা আছে, ওগুলো ঘোরাতে হবে। চাকা কই?
চলো আমি হয়ে গেছি একদম রেডি, পুরো সামার সামার ভাইব। বাইরে তো প্রচণ্ড গরম, তো সেই জন্য পরে নিয়েছি এই কটন কুর্তাটা উইথ জিন্স। আর এই ব্যাগটা তোমাদের যদি কারো মনে থাকে, এটা বেসিক্যালি দিভাই আমাকে কিনে দিয়েছিল। ভীষণ সুন্দর ব্যাগটা, খুব একটা এথনিক লুকের সাথেও ভালো যায়, আমার তো খুব পছন্দ। তার সাথে সানগ্লাস ইজ আ মাস্ট, কারণ এখন এই গরমে রোদে বেরোনোর জন্য উইদাউট সানগ্লাস আর সানস্ক্রিন একদম বাইরে বেরোনো যাবে না। তো চলো আমি রেডি, এখন বেরোনো যাক। অনেকটা বেলা হয়ে গেছে, এখন কাজগুলো করে নিয়েছি, এখন এসেছি কাঁচাবানাহাল্লি রোডে। আর এখানে আমরা অনেক আগে খালি আখের রস পেতাম, কিন্তু এখন এখানে প্রপার একটা জুস শপ হয়ে গেছে। আর এখানে পিছনেই দেখতে পাচ্ছ ম্যাঙ্গোর ছবি, তো ম্যাঙ্গো মিল্কশেক অর্ডার করেছি দুজনে, কারণ খিদে পেয়ে গেছে। আজকে ব্রেকফাস্টও করা হয়নি, সেই কফি বিস্কিট খেয়ে বেরিয়ে গেছিলাম। খিদে প্রচণ্ড পেয়ে গেছে, বাড়িতে তো যাবো, গিয়ে তো লাঞ্চ করবোই, কিন্তু আর মাঝখানে ভাবলাম একটু শেক খেয়ে নিই, ভালোও লাগবে। ম্যাঙ্গো মিল্কশেক রেডি, দেখতে তো হেভি লাগছে। ব্যাপারটা শেক কম, আমরাস বেশি লাগছে না? এটা যেন এত পাতলা স্ট্র দিয়ে হয় না, এটা যেন মোটা স্ট্র চাই। খুব ভালো খেতে। আমরা যেই কাজের জন্য গিয়েছিলাম, ভেবেছিলাম ঘন্টাখানিকের মধ্যে কাজ হয়ে যাবে, কি যেন ব্রেকফাস্টও করি না, ভেবে ও কাজ করে একবারে বেরিয়ে ব্রেকফাস্ট করবো। একটা যে বেরিয়ে যাবে এটা একদমই আন্দাজে ছিল না। আমাদের লাঞ্চ প্লেটটা কিন্তু এখন বেশ মজাদার, কারণ কি নিরামিষের মধ্যে বেগুন ভাজাটা হলে তো একদম খাসা হয়ে যায়, তাই না? কোনো একটা ভাজা, কুমড়োর সাথে একটা ভাজা হলে খুবই ভালো লাগে। আমার আবার সব বেগুন ভাজা দিয়ে পরোটা আর লুচি খেতে খুব ভালো লাগে। এটা তো দারুণ লাগে, বেগুন ভাজা দিয়ে পরোটা আর লুচি একদমই খুব ভালো লাগে আমার। লোভ লাগে। এটাই আমার আর তোমার খাওয়ার আর ইয়ের মধ্যে রিমোট হচ্ছে ভাতের সাথে যা কিছু হয় সেটা চলে যাবে। যেরকম আমি লুচি পরোটার সাথে স্কোয়াশ ভাজা, যেই ভাজাগুলো একটু একটু জুসি, হ্যাঁ স্কোয়াশ ভাজা বলো, ওটা তো খুব রেগুলার খাবার হয়ে গেল। মানে বেগুন ভাজা দিয়েও রেগুলারই। বেগুন ভাজার থেকে রেগুলার আর কি হয়? হ্যাঁ, বেগুন ভাজাটাও রেগুলারই, ইজ নট রেগুলার। মানে ওই আর কি, সবটাই অভ্যেসের ব্যাপার বলতে পারা যায়, তাই না? যাই হোক, রিমো আবার ধনেপাতা চাটনিটাও ভীষণ ভালোবাসে ভাতের সাথে খেতে। আমি এক্ষুনি বলছিলাম আমি এটা খাবো না, আমি কাবাব দিয়ে ভালোবাসি, চাটে ভালোবাসি, সিঙ্গাড়াতে ভালোবাসি। আচ্ছা, কেমন খাচ্ছ বলো? সিম্পল খাবার আজকে একদম। এটা ভালো লাগে, সবসময় রোজ রোজ আর অত মশলাপাতি খেতে ভালো লাগে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইভাবে আমি যখন ভিডিও করি রিমোর মাথার দিকে তাকিয়ে, স্ক্যাল্পের দিকে তাকিয়ে, তোমরা অনেকেই বলেছো যে রিমোর টাক পড়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমার কিন্তু টাক পড়েনি, আমার সামনের দিকে চুলটা একটু কার্ল হয়ে যায়, ওয়েভি হেয়ার অ্যাকচুয়ালি। তো আমি যতই আছি না কেন সামনের চুলটা এরকম সেপারেটেড হয়ে থাকে, এটা আমি কিছুতেই বসাতে পারি না। একমাত্র তখনই বসে যখন আমি এটার মধ্যে ওই ওয়্যাক্স স্প্রে বা কোনো জেল টাইপের জিনিস লাগে, তখন জিনিসটা বসে। এটা এখন থেকে না, এটা আমার চিরকালের প্রবলেম। সবসময় সামনের চুলগুলো একটা সেপারেট লেয়ারের মতো হয়ে থাকে, যেই কারণে যখন আমি হেলমেট টেলমেট পরে আসি, অফিস থেকে আসি, তখন চুলটা এরকম সেট থাকে না, তো তখন এই জায়গাটা ফাঁকা দেখা যায়, তখন তোমরা ওই স্কেলটা দেখতে পারো। আমার কিন্তু এখনো টাক পড়ে না। এত নাড়িও না, খেতে বসেছো তুমি। ঠাকুরের আশীর্বাদে এখনো টাক না, মানে হ্যাঁ, কিন্তু হেয়ার আমার প্রচন্ড থিনিং হয়ে গেছে। থিনিং অফ হেয়ার আমাদের সকলেরই হয়েছে ব্যাঙ্গালোরে থাকতে থাকতে, এটা কমন। হোয়াট ইউ লিভ উইথ। এক্স্যাক্টলি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। দুপুরবেলা লাঞ্চ করে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। লাঞ্চটা তো খুব ভালো ছিল, আর ভাত খেলে একটু ঘুম তো পাই। তার উপরে শনিবার, উইকেন্ড, এই সময়গুলোকে আর যেতে দেওয়া যায়? তো ঘুমের থেকে উঠেছি, হয়ে গেছে একটু সময়। ঘুমের থেকে উঠে বাইরে গেলাম, বাইরে গিয়ে একটু ফল মিষ্টি আনলাম। আজকে তোমরা অনেকে হয়তো জানো কি ফলহারিণী অমাবস্যা, আজকে খুব শুভ দিন। তার সাথে সাথে শনি জয়ন্তীও আছে। শনিবার করে আমরা এমনিতেও মন্দিরে যাই, তাই ভাবলাম আজকে যাচ্ছি যখন একটু ফল মিষ্টি নিয়েই যাই, ভালো করে পুজো টুজো দিয়ে আসবো। প্লাস এত ভালো দিন আমাদের জন্য, এই দিনটাতে ঠাকুরকেও তো একটু কৃতজ্ঞতা জানাতেই হবে বলো। তো সেই কারণে মিষ্টি মিষ্টি নিয়ে আসলাম। এখন যাব স্নান করতে। স্নান করে রিনির অলরেডি সব হয়ে গেছে, রিনি রেডি আছে, আমার জন্যই লেট হয়ে গেছে। তো আমরা যাব এখন, আমি যাচ্ছি স্নান করতে। স্নান করে আসি, তারপরে রেডি হয়ে যাই মন্দিরে। মন্দির থেকে ফিরে এসে তারপরে যাব শ্রীতনোয়ার পল্লবীদের বাড়িতে। আজকে মন্দিরে প্রচণ্ড ভিড়। ব্রত সাবিত্রী আর সাথে অমাবস্যা আর শনি জয়ন্তী সব একসাথে পড়েছে, খুব ভিড়। এখানে অনেক সময় লাগতে চলেছে এখন। দিওয়ালির মতো প্রচুর প্রদীপ আজকে। রেখে দাও, সাইড দিয়ে রেখে দাও না কোথাও একটা। হাতে লাগবে, একটা জায়গা দেখে সাইড দিয়ে কোনা দিয়ে রেখে দাও।
এমনি যখন শনিবারে করে আসি তখন কিন্তু এই গাছের মধ্যে এই সুতো বাঁধা থাকে না। আজকে ব্রত সাবিত্রীর পুজোর জন্য এখানে সব সুতো বেঁধেছে। জানি না ব্রত সাবিত্রীর পুজোতে অ্যাকচুয়ালিতে কী হয়, আমিও অ্যাকচুয়ালিতে গুগল সার্চ করে করে দেখছিলাম যে ব্রত সাবিত্রীর পুজোতে কী হয়, কোনোদিনও দেখিনি। তাই এতটুকুই জানলাম যে এখানের মধ্যে সবাই এসে সুতো বাঁধছে আর এখানে নিচে এই যে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে। যাই হোক, আবার কি নিলে পানাকম। খুব ভালো লেগেছে আগের দিন। এমনি দিনে যখন আসি এখানে পুজো দিতে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে পুজো দেওয়া হয়ে যায়। আজকে 45 মিনিটস, মানে এত সময় লেগে গেল এখানে পুজো দিয়ে বেরোতে বেরোতে। কই গেল, কি নিচ্ছ? ও আচ্ছা, তো এখানে একটা ফুলের দোকান আছে, মানে ওই দশকর্মা ভান্ডারের মতো, ওখান থেকে কালকে পুজোর জন্য ফুল নিয়ে নিচ্ছে একেবারে। একদিকে ঠিকই আছে, নাহলে জয়পুর থেকে আনাতে হয়, আর জয়পুর থেকে শুধু তো ফুল আনানো যায় না, ফুল আনতে গেলে তখন সাথে আরও 10টা জিনিসের লিস্ট বানিয়ে এখন আনতে হয়। এখন আমাদের আমাদের পল্লবীদের বাড়িতে যাওয়ার কথা ছিল 7টার সময়, 7:15 এখানেই বেজে গেছে, অ্যাকচুয়ালি 7:20 বাজে। এখন বাড়িতে যাব, ছটফট করে বাড়িতে যাও, জিনিসপত্রগুলো রেখে তারপরে ওদের বাড়িতে যাব। মোটামুটি 7:45 হয়তো হয়ে যাবে। ফাইনালি আমার রেডি হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, 7:45 বেজে গেছে। অ্যাকচুয়ালি মন্দিরে যে এত ভিড় হবে আইডিয়া ছিল, বাট আমাদের আর উপায় ছিল না, এর আগে আর যেতেই পারিনি, কারণ এতগুলো কাজ করে এসে সব শেষ করে যেতে যেতে সময়টা হয়ে গেল। তো এনিওয়েজ এখন যাচ্ছি পল্লবীদের বাড়িতে ফাইনালি, এমনি জাস্ট ক্যাজুয়ালি যাওয়া আর কি। আর সাথে কি নিচ্ছি আমরা? কিছু না, পাওয়ার ব্যাংক নেওয়া হচ্ছে, কারণ মোবাইলে কারো চার্জ নেই। তো চলো যাওয়া যাক, সবার সাথে দেখা হবে অনেকদিন পরে। পৌঁছে গেছি আমরা ব্রেন জাহারা। এত লাইট দেখাই যাচ্ছে না, অনেক দিন বাদে আসলাম। লাস্ট কবে এসেছি? তাসির বার্থডে, তারপরে এসেছি তার একদিন। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল আন্টির সাথে দেখা করতে এসেছিলাম। এই লিফটের মধ্যে ঢুকলেই রিনির একটা কমপ্লেন থাকে যে এখানে আয়না নেই কেন। সব লিফটে থাকে না, সব লিফটে থাকে, বড় সোসাইটি সব লিফটে। বা এগুলো খুব এত গ্লসি হয়ে যায় না, মনে হয় এমনও কিছু গ্লসি থাকে না যে আয়না মনে হয়। আর আয়না দিয়ে কি কাজ? লিফটের মধ্যে আয়নার কি কাজ বলো তো? মোটেও ওই কারণে দেয় না। চলো অনেকদিন পরে পিচুকে দেখবো। পিচু তোমরা যাচ্ছিলে, মানে আমরা বেরোচ্ছিলাম, তোমরা যাচ্ছিলে? আচ্ছা, পিচু পিচু সংসার পেতেছে এখনো, সংসার তুমি কাটতে ভালো, সবাই মিললেই কাটতে ভালো। বিশাল বড় সারপ্রাইজ, সবাই মিলে 10K সেলিব্রেশন হচ্ছে এখানে, ভাবতে পারছো? আমাদের খালি মাথায় চলছিল, একটু টাইমটাই হয়ে গেছে ভাই। থ্যাংক ইউ Arena, congratulations. থ্যাংক ইউ থ্যাংক ইউ। It's a big milestone and a consistent performance. So definitely it should be celebrated. থ্যাংক ইউ। নট অনলি আস, সবাই আমাদের সবাইকে দেখে, আমরা সবাই তো ব্যাঙ্গালোরের Entire family আছে, কোনো অসুবিধা নেই। চলো, many congratulations to you guys. Congratulations. Happy 10,000. এরপরে 100K, এখন হয়ে যাবে 100K. আস্তে আস্তে খাও তোমরা খাও। এখান থেকে খাইবি। দাও আমাকে চাকু দাও। প্লেট দিয়ে দিই। সবাই খাও। দারুণ সেলিব্রেশন হচ্ছে এখানে, তোমরাও এখানে জয়েন করো আমাদের সাথে। আর কেকটা জাস্ট অপূর্ব খেতে। 10K কেটা খেয়ে ফেলেছি, শুধু 10টা। ওটার পিছনে শূন্য অ্যাড হবে আরো, তাই না? পুচু কেকটা ভালো। আমাদের 10K সাবস্ক্রাইবারের এখানে এটা হলো পারফরম্যান্স প্রেজেন্ট করছে পাপার মেয়ে মিলে। হ্যাঁ, পাপার মেয়ে মিলে দুজনে একটা খুব সুন্দর প্রেজেন্টেশন। পিচু পিচু বলো। 2, 3, jump.
এটা তো মজা, এটা তো মজা। বম্মা কোথায়, কি করছে? বচ্চি আছে। ও কখন আসবে, কখন আসবে? বোমাকে কি বলে দিই? নো, ও আচ্ছা, নো আসবে না। আচ্ছা আচ্ছা। Wonder what you are up above the world so high. তোমাকে চুপ করতে বলেছে। আমি রিপিট করি মানে পড়তে। আচ্ছা এবার নটনটা ঠিক আছে? নটন জোরে পায়রা শুনতে পেয়ে যাবে। বার্থডে ছিল আজকে, হ্যাপি বার্থডে। পিচু বার্থডে ছিল। কেকটা ভালো ছিল? পিছু আর তোমার তো বার্থডে একই সাথে। চলো টাটা, Bye বাই bye, বাই, good গুড নাইট। যাই হোক একদিন। হ্যাঁ, সিলভার কাউন্টি পাড়াতে, একবারেতে গেলে হ্যাঁ। একটার সাথে একটা free, fiber সিলভার কাউন্টি পাড়াতে। না না এবার পার্টি দেখতে দেখতে কি করে যে 12:30 বেজে পেরিয়ে গেছে বলতেই পারি না। ওখান থেকে ফিরলাম, ফিরে এসে তারপরে ডিনার করলাম, ডিনার করে এসে একটুক্ষণ বসলাম, এক দুটো ভিডিও দেখছিলাম, হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে 12:30 বেজে গেল। যাই হোক, খুব ভালো কাটলো আজকের দিনটা, সত্যিই খুব ভালো কেটেছে। শ্রীতনু পল্লবীদের এখানে যাওয়াটা কিন্তু আমাদের কোনো প্ল্যান ওরকম ছিল না। কালকে পল্লবী অ্যাকচুয়ালি হঠাৎ করে মেসেজ করেছে বিকেলবেলা যে চলো একসাথে চা খাই। আমরা হলাম ঠিক আছে, অ্যাকচুয়ালি সবাই ব্যস্ত ছিল তো কালকে আর যাওয়া হয়নি। আজকে যাওয়ার পরে জানতে পারলাম যে ও কালকের থেকেই প্ল্যান করে রাখছিল আমাদের 10K হয়ে যাবে আর সেটা একসাথে সেলিব্রেট করবে। তো কালকে যদিও রাতের দিকে আমাদের 10Kটা কমপ্লিট হয়েছে, তাই আজকেও একদম প্ল্যান করে রেখেছিল যে না আজকে দেরি হলেও আজকেই যেন সবাই আসে, সবাই একসাথে বসবো। আর সত্যি এত মানে ইট ওয়াজ সাচ এ হার্ট টাচিং জেস্টার। আমি কিছু আর বলার মতো আমার জায়গা নেই, কি আর বলবো। সত্যি লোকজন যে বলে যে বাড়ির বাইরে বন্ধুরাই একদম পরিবার হয়ে দাঁড়ায়, সত্যি মানে কুড নট হ্যাভ আস্কড ফর এনিথিং মোর। একদম জাস্ট সো গ্রেটফুল। যাই হোক, ওখানে তো খুব ভালো আনন্দ করেছি, গল্প টল্প করলাম, প্রচুর আড্ডা দিয়েছি। কিন্তু আমাদের কি আর আড্ডা শেষ হয়? যখন ফিরেও আসছি তখনও মনে হচ্ছে আরেকটু সময় বসতে পারলে ভালো ছিল। আমাদেরও আজকে যেতে দেরি হয়েছে, দেখেছোই তোমরা, মানে এত প্রচণ্ড ভিড় ছিল আজকে। যাই হোক, সব কিছুই আবারও হয়তো রিপিট করছি, বাট ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ডে। খুব দারুণ কাটিয়েছে আজকের দিনটা। কালকেও আমাদের কিছু প্ল্যানস রয়েছে, কালকে সকাল সকাল বেরোনোর ইচ্ছা রয়েছে। না ওরকম বিশাল বড় সেলিব্রেশন কিছু না, হ্যাঁ একটা লাঞ্চ করতে কোথাও একটা যাবো, বাস এইটুকুই প্ল্যান। তার বাদে এক দুটো জায়গায় একটু কাজ আছে, সেখানে একটা যাওয়ার ইচ্ছা, বাস এর বাদে আর আলাদা করে কিছু নেই। তো কালকে কী প্ল্যান আছে সেটা কালকেই জানাচ্ছি। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।